এক যে আছে ফুটকা তার বড় ভুক, তার আছে এক ভাইপো তার বড় মুখ, সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার ওখানকার খাবার, খাবার 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 ইস খাবার, যার না আছে ধর্ম না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুডকা। নিউটাউনই বোধহয় একমাত্র জায়গা যেখানে আমরা এই হাই রাইজ থেকে বেরিয়ে নাগরিক সভ্যতার থেকে একটুখানি দূরে এসেই খেজুর গাছ থেকে পেরে টাটকা খেজুর রস খেতে পারছি। কিন্তু শুধু রস খেতে হবে না, রস দিয়ে গুড় তৈরি হবে, আমরা সেটা দেখি, তারপরে গুড় দিয়ে আরো যা যা হবে তার জন্য অন্য জায়গা। রসটা খাওয়া হলো, এবার গুড়ের আজান, তুমি এই গুড়ের কাজটা ক বছর ধরে করছো? কত বছর? 12-13 বছর হয়ে গেল। তো শীতকালে মানে তোমরা কি গাছ ইজারা নিয়ে নাও না কিভাবে হয় এটা? না, গাছ আমরা নিজেরাই নিয়ে যাই, মানে যার গাছ তাদের প্রতি গাছে গুড় দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে এখানে যাদের গাছ তারা অনেক সময় শাহজাহানের মতো মানুষদের গাছটাকে ইজারা দিয়ে দেয়, মানে গাছের একটা ফিক্স কিছু তাদেরকে দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, যাতে গাছের খরচাটা উঠে যায় এবং এমনি গাছটা আছে তার থেকে যদি কিছু পাওয়া যায়। এবার একটা লিমিটেড অ্যামাউন্টের বেশি হলে সেটা ওদের লাভ, কম হলে লস। এবার একটু তাহলে দেখা যাক যে গুড়টা হচ্ছে কিভাবে, মানে জালটা দিয়ে কি হচ্ছে। এইটা হচ্ছে জিরেন গুড়। টাটকা গুড়ের যে টেস্ট সেটা আমরা খুব একটা বাজারে পাই না, কিন্তু প্রশ্নটা হচ্ছে শুধু গুড় তো আর আমরা খাবো, খানিকটা বাড়িতে খাবো রাত্রে, কিন্তু শুধু গুড় দিয়ে যে মিষ্টিটা তৈরি হয় সেটা খাবোটা কোথায়? এবার সেটা খেতে হলে চলে যেতে হবে কাছেই নিউটাউন ইকো পার্ক গেট নাম্বার 3 মিষ্টি হাব। এই যে ইংলিশে লেখা প্রত্যেকটা মিষ্টি সম্পর্কে বাংলার মিষ্টির আপিল যাতে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছেও পৌঁছয়, সেটার জন্য আলাদা কেয়ার নেওয়া হয়েছে বাংলা মিষ্টি হাবে। আর শুধুমাত্র মিষ্টি খাওয়াই নয়, যদি কেউ একটু বেশি জানতে চান যে মোয়ার গল্প, সন্দেশের গল্প, সেটা থেকে জার্নিটা শুরু হচ্ছে এখানকার। এগোনো যাক, ঘোড়াই কেসিদাস থেকে শুরু করতেই হচ্ছে ফুটকা। আর তার কারণ মানে আফটার অল রসগোল্লা বলতে যেমন বাঙালি মানেই রসগোল্লা খায়, তো রসগোল্লা শুরুটা হয়েছিল এনার হাত ধরে। এনার কোনো এক পূর্বপুরুষ নবীনচন্দ্র দাস আবিষ্কার করে ফেলেছিলেন রসগোল্লাটাকে। এই ইতিহাস মোটামুটি আপনার জানা। তারপরে যেটা আর একটা গল্প হচ্ছে, এনারা প্রথম রসগোল্লাটাকে ক্যান্ড করে যাতে লোকে ফ্লাইটে বাইরে নিয়ে যেতে পারে সেইটা শুরু করে।
সো পোর্টেবিলিটি, যে একটা মিষ্টি সেটা একটা প্রদেশের বিখ্যাত মিষ্টি, সেই মিষ্টি যাতে আপনি কনভিনিয়েন্টলি নিয়ে ট্রাভেল করতে পারেন, তার জন্য কেসি দাস কিন্তু সবার আগে এই সুন্দর প্যাকেজিং সিস্টেমটা শুরু একটা ক্যান করেছে। দেখানো যাক নাকি? হ্যাঁ, কেসি দাসের বিখ্যাত রসগোল্লা। বহু বছর ধরে এই ক্যানটাই ফ্লাইটে বহু দেশে মহাদেশে ঘুরে বেরিয়েছে। A sweet of incomparable delicacy. ইনফ্যাক্ট বাঙালিদের রসগোল্লার সঙ্গে সব থেকে বেশি বোধহয় আইডেন্টিফাই করা একদম। হয়। বাংলা মিষ্টি হবে এবার গুপ্তা ব্রাদার্স। গুপ্তা ব্রাদার্সটা দেখে বোঝা যায় একজন ইউপির মানুষ কলকাতায় এসে মিষ্টি নিয়ে কিরকম তুলকালাম করে ফেলতে পারেন। টিপিক্যাল কিছু যে নন বেঙ্গলি স্পেশালিটি মিষ্টি সেগুলো তো আছেই, প্লাস সন্দেশ, ইভেন পাকটাকেও অনেক জায়গায় স্পেসিফাই করে, মিডিয়াম পাক, কড়া পাক, নরম পাক, সন্দেশ, রাবড়ি, গুড়ের রাবড়ি, কাঁচাগোল্লা, মাখা সন্দেশ, সব কিছু পাওয়া যায়। গুড় কালাকান্দ রয়েছে। গুড় কালাকাঁদও রয়েছে, বাট আমি সাজেস্ট করবো দের ইজ এ মিষ্টি কল্ড কাজু স্মাইল। কাজু স্মাইল, হাসি হাসি মুখে একটা করে খাই। কাজু স্মাইল, ফুডকার কাজু চয়েস অ্যাট গুপ্তা ব্রাদার্স। কাজু স্মাইল। Cheers. এটা দিয়ে দিই। কাজু স্মাইল এত ডিলিশিয়াস দেখতে, এত অ্যাপিটাইজিং লুকটা। মিষ্টির মধ্যে সুগার সিরাপ, ড্রাই ফ্রুটস দুটোকে কম্বাইন করে কেমন? অসম। বাংলা মিষ্টি হবে এবার নলিন চন্দ্র দাস অ্যান্ড সানস। প্রত্যেকটি প্রতিষ্ঠানের আলাদা করে একটা ঐতিহ্য রয়েছে, কিন্তু এই এক ছাদের তলায় প্রত্যেকটা দোকান থেকে আপনি একসঙ্গে মিষ্টি টেস্ট করার সুযোগ পাচ্ছেন একমাত্র বাংলা মিষ্টি হবে। তো এখানে কি খাচ্ছি? শীতকালে এলে এখানে একটা আছে যে মাখা সন্দেশটা, সেটাকে সারাক্ষণ একটা গরম করার একটা ব্যবস্থা আছে, এবং সেটাকে যখন খাওয়া যায় হালকা উষ্ণ করে দুর্ধর্ষ খেতে লাগে। তো গরমকালে যদি আমরা এখানে মালাই রোল খাই, ডেফিনেটলি শীতকালের সাজেশন হচ্ছে মাখা সন্দেশ, একটু মাখা সন্দেশ খাওয়ার। মাখা সন্দেশ গো ফর ইট। হালকা মিষ্টি, উগ্র গুড়ের একটা গন্ধ নেই, কিন্তু চমৎকার খেতে। শীতকালে ডেফিনেটলি। আপনার প্যালেটটাকে স্যুট করছে কোন টাইপের মিষ্টি, মানে আপনি কি খুব সুগারি কিছু খেতে পছন্দ করেন, তাহলে এক রকমের মিষ্টি। আবার যদি মনে করেন যে একটু কম সুইট হলে বেটার, তাহলে আরেক রকমের মিষ্টি। গাঙ্গুরামে কিন্তু দুটোরই আয়োজন রয়েছে। আয়োজন রয়েছে, এসের সঙ্গে আয়োজন রয়েছে মিষ্টির সঙ্গে সঙ্গে সিভারি আইটেমস। অ্যাবসলিউটলি। তো এখানে ফুডকার চয়েস কি হবে? এখানে আমি ছোটবেলা থেকে গাঙ্গুরামে একটা জিনিস খেয়ে আসছি, সেটার নাম ইন্দ্রাণী। ইন্দ্রাণী? ইন্দ্রাণী নয়, এটা না, খাবার ইন্দ্রাণী। ইন্দ্রাণী, খাবার ইন্দ্রাণী। খাবার ইন্দ্রাণী। ইন্দ্রাণী, খাবার একটা ইন্দ্রাণী। ইন্দ্রাণী দিন। একটা ইন্দ্রাণী দিন। এছাড়াও আপনি চাইলে এখানে ভেজ স্যান্ডউইচ খেতে পারেন, গ্রিলড ভেজ স্যান্ডউইচেস, চিজ স্যান্ডউইচেস, ফুচকা রয়েছে, দহি ফুচকা রয়েছে, পাপড়ি চাট, দহি পাপড়ি চাট। তার মানে আপনার মিষ্টির সঙ্গে নোনতারও সমান আয়োজন। রসগোল্লাকে কাপের মধ্যে সাজিয়ে উপরে মালাই দিয়ে ঢেকে একটু কেশর ছিটিয়ে ক্ষীরের গুঁড়ো অল্প করে ছিটিয়ে যে জিনিসটা তৈরি হয় তার নাম ইন্দ্রাণী। চলো ইন্দ্রাণী। আহ, কি হচ্ছে দেখি। জানি না, একটু চড়া মিষ্টি, হ্যাঁ, কিন্তু খেতে খুব সুন্দর, বেশ ওয়েল ব্যালেন্সড। এটা খেতে খেতে মনে হচ্ছে যেন কারোর বিয়ে বাড়িতে এসছি। একদম। বিকজ বিয়ে বাড়িতে ভারী খাওয়া দাওয়ার পর যে ধরনের মিষ্টি খেতে আপনি জেনারেলি পছন্দ করেন অনেকটা। প্লাস কেউ যদি গরমকালে আসেন বা অনেকে শীতকালেও, এখানে কেশর কুলফি পাওয়া যায়,
হুইচ ইজ রিয়েলি গুড। মানে আজকে আর খেতে পাচ্ছি না, হয়তো জায়গা নেই, বাট দ্যাট ইজ হাইলি রেকমেন্ডেড। আই লাভ ইউ ইন্দ্রাণী। বাঞ্ছারামে এই মুহূর্তে ফুটকা, এবং বাঞ্ছারামে কি খাওয়া যায়? বাঞ্ছারাম হচ্ছে সেই দোকান যারা কলকাতায় প্রথম মডার্ন মিষ্টি আনে। এবার কিন্তু মডার্ন মিষ্টির মাঝখানে পুরো জিনিসটাকে একদম যে ভোলেনি তার প্রমাণ আমি এক্ষুনি দিচ্ছি। আচ্ছা। আমাদের ছোটবেলায় বাড়িতে পিঠে অনেকভাবে তৈরি হতো, গোকুল পিঠে, চালের পিঠে, এইসব। কিন্তু এখন কাজের চাপে হয়তো অনেক সময় হয়ে ওঠে না, ফলে বাঞ্ছারামে সারা বছর যেটা পাওয়া যায়, আই সাজেস্ট গোকুল পিঠে, এখনো পাওয়া যাচ্ছে। সো ফুডকাস চয়েস গোকুল পিঠে। বাঞ্ছারামের বাগানে প্রচুর মিষ্টি ফুটে রয়েছে, যেটা পছন্দ ভেঙে খেয়ে নিন। একদম একদম বাড়ির মতো, একটু কড়া রসে ভেজানো, নারকলের পুর রসে দিয়ে গোকুল পিঠে। অসম। মেরে দাও। আমি দই খাবো। দই মানে কলকাতার লোকে একটাই দোকান বোঝে, কোনটা? মিষ্টি দইয়ের জন্য বোঝে মিঠাই। সো মিঠাই, মিঠাই মানে এই মিঠাই মানে পাকসাগাসের যে মিঠাই, একদম তাদেরই কাউন্টার হচ্ছে এখানে। রাইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কনসিস্টেন্সিটা দেখানোর চেষ্টা করছি। এই যে ওইভাবে কিচ্ছু হবে না, এই তুলে এইভাবে দেখাতে হবে, এই হচ্ছে কনসিস্টেন্সি। ঘন। একদম। বাংলা মিষ্টি হবে এবার নবকৃষ্ণ গুই। আমার ধারণা ওরা বউবাজারে রয়েছেন। বউবাজারের নবকৃষ্ণ গুই, যাদের স্পেশালিটিটা হচ্ছে এনারা সব রকম মিষ্টি সেটা অলরাউন্ডার স্টাইলে ভালো বানায়। তো আমরা একটু প্যারাডাইস যেতে চাই, প্যারাডাইস সন্দেশ খেতে চাই। তো ফুডকাস চয়েস অ্যাট নবকৃষ্ণ গুই ইজ প্যারাডাইস সন্দেশ। একটা প্যারাডাইস সন্দেশ। প্যারাডাইস সন্দেশের মজাটা হচ্ছে এখানে বাইরে একরকম ফ্লেভার, ভেতরে আর এক রকম ফ্লেভার। বাইরে ভ্যানিলা আর ভেতরে স্ট্রবেরি স্টাফিং। বাংলা মিষ্টি হবে এবার মিষ্টি কথা। মিষ্টি কথা আমরা বলতে ভালোবাসি, মিষ্টি কথা শুনতে ভালোবাসি, আর মিষ্টি কথার মিষ্টি খেতেও ভালোবাসি। সো আমি কি আমার চয়েসে তোমাকে খাওয়াতে পারি একটা? হোক। ওকে, সো ফুডকার চয়েস উই স্ট্রংলি রেকমেন্ড এটা বাটারস্কচ রসগোল্লা রোস্ট। একটু দেখি। আমিও হলেও না এটাই বলতাম, বাটারস্কচ রসগোল্লা রোস্ট। একদম মিলে গেল, কাকা ভাইপো দুজনেই একই। সো এটা একটু বুঝিয়ে দিই, ভেতরে ছোট ছোট রসগোল্লা রয়েছে, আচ্ছা, আর ওপরে ক্ষীর দেওয়া রয়েছে, সন্দেশ আর ক্ষীর মিক্স করে দেওয়া আছে, আর এটা 15 সেকেন্ড ওয়ার্ম করতে হয়। মানে আমরা যদি দেখি এইভাবে, একদম নিচে একটা রসগোল্লা, তার উপরে মাখা সন্দেশ, তার উপরে ক্ষীর বা ক্রিম, তিনটে জিনিস দিয়ে হয়েছে, ভার্টিক্যালি কেটে সবাইকে দেখিয়ে এই যে, সো দিস ইজ আ বেবি রসগোল্লা। এমনি যদি রাখা থাকে না, আমার মনে হয় আলু সেদ্ধ আছে বোধহয়। সো এটা একটু টেস্ট করে দেখি। তিন রকম স্বাদ মিশে যাচ্ছে। বাটারস্কচ আইসক্রিমের ফ্লেভারটা যেটা পান, সেই বাটারস্কচ এসেন্স তো রয়েছে, পাশাপাশি রসগোল্লা, ক্ষীর, and that warm feeling special. কারোর যদি বাটারস্কচের বাইরে কিছু খেতে ইচ্ছে করে, তার জন্য দুটো আরও ভ্যারিয়েন্ট আছে। একটা হচ্ছে চকলেট, যেটা আই এম শিওর সারা বছর পাওয়া যায়। আরেকখানা হচ্ছে শীতকালের জন্য গুড়ের রসগোল্লা টেস্ট। খেয়ে দেখুন। ও সরি, এভাবে তো খেতে পারবেন না, তার জন্য আপনাকে আসতে হবে বাংলা মিষ্টি হবে। বাংলা মিষ্টি হবে এবার আমাদের ডেস্টিনেশন বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক, এবং এত বছরের একটি প্রতিষ্ঠান এবং বাংলার ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকে এসে অফকোর্স আপনাকে বেকড রসগোল্লা তো খেতেই হবে।
মানে দ্যাট ইজ দি নাম্বার ওয়ান চয়েস। এবং এই যে কাটলাম, একটু মুখে দিলাম, অপূর্ব। গুড়টা রসগোল্লার ওপরে গুড় দিয়ে সেটাকে বেক করলে যে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়, এটা প্রথম এনাদেরই মাথায় আসে। আর এখন অবধি প্রবাবলি এনাদের ওয়ান অফ দ্য হাইস্ট সেলিং প্রোডাক্টস। মানে বাকি ফিউশন মিষ্টিগুলোও আছে, ডাব জিলেটো বা বেক মিহিদানা জিলেটো, অনেক কিছুই আছে, কিন্তু ডেফিনেটলি ফুডকাস চয়েসেস বেক রসগোল্লা। সো বেক রসগোল্লা ফর ইউ অ্যান্ড ফুডকা। নমস্কার। নমস্কার নমস্কার, আপনি ঠিকই ধরেছেন, আমি সুগার্ত সেন। তবে একটা কথা বলুন তো, আপনি প্রত্যেকটা জায়গায় আমাদের ফলো করে বেড়াচ্ছেন কেন? মানে আপনার হাবভাব কিন্তু মোটেও সুবিধা মনে হচ্ছে না। যেখানেই মিষ্টি সেখানেই হাব, জমাতে এসেছি ভাব। হ্যাঁ, ব্যাস হয়ে গেল হাব ভাব। क्या बात। কোথায় চললেন? যাই রসগোল্লাটা দেখে আসি। শুধু দেখবেন, খাবেন না? সুগার তো ভদ্রলোক কিন্তু হেভি মিষ্টি। হ্যাঁ তা ঠিক, তবে এবার একটু জেলার মিষ্টি খেতে হবে। একদম, খাওয়া যাক। আর জেলার মিষ্টি মানে পূর্ব বর্ধমানের মিষ্টি, আর বর্ধমান মানে মিহিদানা, সীতাভোগ আর ল্যাংচা। এখানে আবার লেখা গাওয়া ঘিয়ে ভাজা। সো আমরা কি তাহলে সীতাভোগ আর মিহিদানার একটা সীতাভোগ কম্বিনেশন? মিহিদানা একসঙ্গে করে একটা কম্বো করে খাওয়া যাক। Fantastic. সীতাভোগ মিহিদানা খাওয়া যাক। বাঙালির কিন্তু অদ্ভুত একটা ল্যাংচা প্রীতি রয়েছে, আর এটা আমরা যদি শক্তিগড়ে যাই তাহলে দেখতে পাবো। বহুবার এই শক্তিগড়ে দাঁড়িয়ে ল্যাংচা খেয়েছি, তাই আজকে ল্যাংচাটাকে একটু স্কিপ করলাম, স্ট্রেট সীতাভোগ মিহিদানা। আমি একটু ফিউশন ট্রাই করছি, মানে এই দুটোকে একসঙ্গে নিচ্ছি। এটা হচ্ছে অনেকটা সেই মিষ্টি পোলাওয়ের মতন। মানে বিরিয়ানি যেরকম দেখতে লাগে না, একটু সাদা ভাত থাকে, একদম। একটু জাফরান দেওয়া ভাত থাকে, তার মধ্যে একটু কিশমিশ, নিখুঁতি, একটু ঘিয়ের গন্ধ, একদম মাখো মাখো ব্যাপার। আর এনাদের এখানে যেটা হয়, কলকাতায় আমরা চট করে কোথাও একটা অথেন্টিক সীতাভোগ বা মিহিদানা পাই না, মানে আমি খুব একটা দেখিনি অন্তত। সেটা মিষ্টি হবে এলে কিন্তু জেলার মিষ্টি স্টলে স্বচ্ছন্দে পাওয়া যাচ্ছে। তো জেলার মিষ্টি মানে বর্ধমানের মিষ্টি, আর এখানে এসে মাস্ট ট্রাই সীতাভোগ আর মিহিদানা। একদম। ভদ্রলোক কি সত্যি সত্যি রসগোল্লা দেখতে গেলেন? মাছ ধরেছ কেমন দেখি তোমার ছিপে, রসগোল্লা খাবে যখন খেও বাবা চিপে। ও বাবা খেও বাবা চিপে, ও বাবা খেও। সুগার্ত সেন বললেন বটে যে উনি শুধু রসগোল্লা দেখতে যাচ্ছেন, কিন্তু খেয়েছেন তো বটেই। আর শুধু রসগোল্লা নয়, আরো অনেকগুলো মিষ্টি। সুগার্ত সেনের অবস্থা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। আমরা অবশ্য প্রচুর টেপাটেপি করে ফেলেছি, এবং তারপর ওনার ভেতর থেকে যেটা বেরিয়েছে সেটা হলো 1 কিলো চিনি। আসলে ওনাকে তো আমরা চিনি। আপনার কোনো বক্তব্য আছে? আমার আছে, আমার আছে। 300 গ্রামের চিনি 3 রকম, আর এ তো 1 কেজি। 300 গ্রামে চিনি 3 রকম, আর এ তো 1 কেজি। সাপ এমনিতে ভালোই ছিল, শত্রু হয়ে গেল বেজি। সবশেষে প্রান্তিক স্টেশন হিন্দুস্তান সুইটস। আর এই হিন্দুস্তান সুইটসে কি খেতে ইচ্ছে করছে তোমার? সত্যি কথা, আমরা জয়নগরের মোয়া যেটা, বা বহরুর যে মোয়াটা, যেটা সদ্য জিআই ট্যাগ পেয়েছে, সেটা খেতে গেলে অথেন্টিক আমাদের অফকোর্স জয়নগর, বহরু সব দিকে যেতে হবে। কারেক্ট। কিন্তু সবসময় যাওয়াটা সম্ভব হয় না। পসিবল নয়।
হিন্দুস্তান সুইটসে শীতকালে তার একটা অসম্ভব ভালো ভেরিয়েন্ট বানায় জয়নগরের মোয়াটা, একটা মোয়া খাওয়ান। প্রসঙ্গত মনে রাখা ভালো, ওই চত্বরে কনকচুর বলে একটা ধানের খই হয়, হ্যাঁ, সেই কনকচুর ধানের খই থেকেই একমাত্র এই মোয়াটা বানানো হয়ে থাকে। ইনফ্যাক্ট একটা সময় ওই ধান যখন সেদ্ধ করা হতো ওর গন্ধ নাকি পুরো গ্রামে ভরে যেত, পুরো মোমো করতো। সো এইটা আমি পুরো একা খাবো। ওকে, বি মাই গেস। একটু দিতে পারি, অল্প খুঁটে খা, বড় করে খা। এছাড়াও নানান ধরনের মিষ্টি রয়েছে অ্যাভেলেবল, আর আপনি চাইলে সিঙ্গারা খান, কচুরি খান, অমৃতি খান, যা পছন্দ যেটা ইচ্ছে খান, হিন্দুস্তান সুইটসে অ্যাভেলেবল রয়েছে। তার মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা করতে করতে আমরা মোট 11টা দোকান কভার করলাম। আর এই 11টা দোকানের মিষ্টি যদি একসঙ্গে এক থালাতে সাজিয়ে দেওয়া হয় তাহলে কেমন লাগবে দেখতে? কেমন? কলকাতার বিভিন্ন দোকান, জেলার মিষ্টি সব মিলিয়ে মিশিয়ে নিউটাউন ইকো পার্কের 3 নম্বর গেটের পাশে এই মিষ্টি হাব, এয়ারপোর্ট যাওয়ার রাস্তায়। তো সব রকম মিষ্টি ক্রমশ দেখা হলো এবং তার প্রমাণ হচ্ছে এইখানে। ইনফ্যাক্ট এই প্লেটে এই সমস্ত দোকানের মিষ্টি রয়েছে, মানে মোট 11টা দোকান। আর এই 11টা দোকান যদি সেই অর্থে দেখেন প্রত্যেকেই প্রত্যেকের কম্পিটিটর, কিন্তু তা সত্ত্বেও তারা রয়েছে সবাই এক ছাদের তলায় এই বাংলা মিষ্টি হাবে। এখান দিয়ে যাওয়ার সময় অনেকে থামছেন, গাড়ি পার্ক করছেন, পার্কিং এর সুবিধা রয়েছে, ভেতরে ঢুকছেন, মিষ্টি কিনছেন, আবার চলে যাচ্ছেন। মাঝে টক, ঝাল, মিষ্টি, নোনতা সব রকমের খাওয়া দাওয়াই চলছে। কিন্তু ঠিক যেভাবে এখানে এক ছাদের তলায় এতগুলো দোকান টিকে থাকছে একটাই নামে, ঠিক সেইভাবে যদি আমাদের দেশের প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা জাতি প্রজাতি টিকে থাকতো ভালোভাবে মিলেমিশে, তাহলে ব্যাপারটা আরো একটু মিষ্টি হতো। একদম। টিল দ্যাট টাইম আবার দেখা হবে। আমরা তো খেয়েই যাচ্ছি, দেখেই যাচ্ছি, কিন্তু আরো কি কি করা যেতে পারে আমাদের অবশ্যই জানান। তার জন্য লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন, তাতে ফুডকা সম্পর্কে রেগুলার আপডেটস আপনি পেতে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুডকা।